এই পৃথিবীর পারে কত ফুল ফোটে। ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭২তম জন্মদিন আজ। সিনেমা প্রেমীদের কাছে তিনি ববিতা নামে পরিচিত হলেও তার আসল নাম ফরিদা আক্তার পপি। ৭০-এর দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। এবারের জন্মদিন একমাত্র ছেলে অনিকের সঙ্গে উদযাপন করবেন বিধায় তিনি কিছুদিন আগেই ঢাকা থেকে কানাডা চলে যান। কানাডার টরন্টোর কিচেনারিতেই থাকেন তার ছেলে। গতকাল মুঠোফোনে কানাডা থেকে ববিতা বলেন, এবার জন্মদিনে কোনো বিশেষ আয়োজন করছি না। অনিক অফিস থেকে বাসায় ফিরলে দুজনে কোনো ভালো রেস্টুরেন্টে যাব। এখানে তো আত্মীয় নেই তেমন, ফলে সাদামাটাভাবেই জন্মদিনটা কাটবে। ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কার বিজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম অশনি সংকেত। শিশু শিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম সংসার সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের পিচ ঢালা পথ সিনেমায় অভিনয় করেন নায়করাজ রাজ্জাকের বিপরীতে। ১৯৭৫ সালে প্রথম বাদী থেকে বেগম সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি একে একে নয়নমণি, বসুন্ধরা, রামের সুমতি, পোকামাকড়ের ঘর বসতি, হাসন রাজা, কে আপন কে পর সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা লাভ করেন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ববিতা। তিনি বেড়ে উঠেছেন এক সংস্কৃত মনা পরিবারে। তার বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা দুজনেই খ্যাতিমান অভিনেত্রী। টানা ৩ দশকেরও বেশি সময় ধরে অসংখ্য দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা দিয়ে কোটি ভক্তের হৃদয়ে তিনি স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তার অসাধারণ অভিনয় গুণ, সৌন্দর্য আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রীর স্বামী ইফতেখারুল আলমের অকাল মৃত্যুর পর তিনি একমাত্র সন্তান অনিককে নিয়ে গড়ে তুলেছেন তার জীবন। জন্মদিনে গুণী এই অভিনেত্রীকে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।